জম্মু কাশ্মীরে বৈষ্ণব দেবীর যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩১ জনের। আর এই ভূমিধসের জেরে আহত হয়েছে অন্তত ২৩ জন। টানা ভারী বৃষ্টিপাত, যার কারণে জম্মু কাশ্মীরে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ৩৫০০ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে সেনা ও প্রশাসন এবং স্কুল বন্ধ রাখা হয়েছে, পরীক্ষাও বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে একাধিক ট্রেনও বাতিল করা রয়েছে। যে ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে জম্মু কাশ্মীরে সেখানেই বন্যা পরিস্থিতির ছবি, এবং এই যার কারণে মৃত্যু হয়েছে অন্তত ৩১ জনের, আহত হয়েছে ২৩ জন। জম্মু কাশ্মীরে বৈষ্ণব দেবীর যাত্রাপথে এই ভয়াবহ ভূমিধসের ঘটনা এবং যার জেরে এই বিপর্যস্ত অবস্থা এই মুহূর্তে জম্মু কাশ্মীরে বৈষ্ণব দেবীর যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনা। এখনো পর্যন্ত উদ্ধার কাজ সেখানে চলছে। ভূমিধসে কমপক্ষে ৩১ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে অন্তত ২৩ জন। টানা ভারী বৃষ্টিতে জম্মু কাশ্মীরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রায় ৩৫০০ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। জম্মু কাশ্মীরে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জম্মু কাশ্মীরে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বৈষ্ণব দেবীর যাত্রাপথে ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩১ জনের। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার? দেখো, বৈষ্ণব দেবী ভারতের অন্যতম বিখ্যাত একটি ধর্মস্থান, যেখানে প্রতি বছর হাজার হাজার, বলা যেতে পারে লক্ষ লক্ষ তীর্থযাত্রী, এমনি যারা নেহাতি ভ্রমণ করতে চাইছেন তারা যান, তীর্থযাত্রীরা যান, ভক্তরা যান, সাধু সন্ন্যাসীরা যান, এবং এটা শত শত বছর ধরে চলে আসছে। সেখানে একটা ট্র্যাডিশনাল রুট ছিল, যে রুট দিয়ে মানুষ হেঁটে উঠতেন, এবং বেশ কিছুকাল আগে থেকে সেখানে ওই খচ্চর বা ছোট ঘোড়া ধরনের জন্তুর পিছে উঠেও মানুষেরা যেতেন। কিছু বছর আগে এই ট্র্যাডিশনাল রুটে খানিকটা, পুরোটা নয়, ব্যাটারি চালিত গাড়িও চালু হয়েছিল বয়স্কদের জন্য। কিন্তু এখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে হঠাৎ এই জায়গাটার বিরাট উন্নয়নের জন্য তিনি খুব আগ্রহী হয়ে পড়েন, এবং তিনি একটি রাস্তা, পুরো একটি নতুন রাস্তা, যেখানে কোনো রাস্তা ছিল না, পাহাড় ছিল, সেখানে একটি রাস্তা তৈরি করান। রাস্তাটি ৭ কিলোমিটারের বেশি লম্বা, এবং সেটাকে তারাকোটে মার্গ নামে এই রাস্তাটিকে চিহ্নিত করা হয়, এবং এটি ২০১৮ সালে উদ্বোধন করা হয়। এই উদ্বোধন রাস্তাটি তৈরি হওয়ার পরে আমি বারদিয়ে সেখানে গিয়েছি এবং দেখেছি যে যেটা ট্র্যাডিশনাল রুট, সেই রুটটার পাশ দিয়ে আরেকটি রাস্তা তৈরি করতে গিয়ে যে বিপুল পরিমাণ নির্মাণ কাজ হয়েছে, সেটা একেবারে চোখে পড়ার মতো। এবং যেহেতু এই নতুন রাস্তাটা, সেখানটা গেলে মনে হবে যেন একটা রাজপথ দিয়ে যাওয়া হচ্ছে। রাত্রিবেলা, সারা রাত্রি তো ওখানে হাঁটা চলে, ট্রেকিংটা চলে সারা রাত্রি, বিরাট পরিমাণ আলো ইত্যাদি দিয়ে, এবং বড় বড় দোকান, মানে একতলা দোতলা বড় পাকা বাড়ির দোকান তার চারপাশে, খানিকটা গেলে গেলেই সেই রাস্তার উপরে সেই দোকান। এখন এই যে বৈষ্ণোদেবী পাহাড়টা, বৈষ্ণোদেবী যে পাহাড়ের উপরে রয়েছে মাতা বৈষ্ণোদেবী, তার নিচে রয়েছে একটি সুন্দর নদী, তার নামটা হচ্ছে বনগঙ্গা নদী। এই পাহাড়ের থেকে যে জল দিয়ে আসে, বৃষ্টির জল বা অন্যান্য জল, তা বনগঙ্গা নদীতে পড়ে। এই বনগঙ্গা নদী নিয়ে অনেক উপকথা, গল্প রয়েছে। একটি উপকথা হচ্ছে এইরকম, বান গঙ্গাও বলা হয় একে, বন গঙ্গা বা বান গঙ্গা। মাতা বৈষ্ণোদেবীর সঙ্গে যে সমস্ত বানরেরা ছিলেন, তারা পিপাসার্থ হয়ে পড়েন। কাছাকাছি কোনো জল না দেখে মাতা বৈষ্ণোদেবী মাটিতে লক্ষ্য করে বান নিক্ষেপ করেন, তীর মারেন,
এবং তার থেকে জল বেরিয়ে আসে, সেই তীরের আঘাতে মাটির অন্দর থেকে জল বেরিয়ে আসে এবং সেটা নদী হিসেবে প্রবাহিত হয়, সেই জন্য এটি বাল গঙ্গা। কিছু মানুষ এটাকে বাল গঙ্গাও বলেন। বাল গঙ্গা মানে উপকথা হচ্ছে যে মাতা বৈষ্ণো দেবী নাকি ওই নদীতে নিজের চুল ধুয়েছিলেন, সেই জন্য এটাকে বাল গঙ্গাও বলা হয়। এটি একটি পবিত্র নদী হিসেবে বিবেচিত হয় এবং বহু মানুষ আগে ওই বান গঙ্গা বা বাল গঙ্গা নদীতে স্নান করে তারপরে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে হাঁটা শুরু করে। এখন এই যে কনস্ট্রাকশন গুলো হয়েছে তার ফলে জলপ্রবাহের যে স্বাভাবিক গতি এবং জল গিয়ে ওই বানগঙ্গা নদীতে পড়বে, আর শেষ পর্যন্ত সেটা চন্দ্রভাগা নদীতে গিয়ে মিশেছে। এই বৈষ্ণোদেবী পার্শ্ববর্তী যে নদীটি সেটা শেষ পর্যন্ত চন্দ্রভাগা নদীতে গিয়ে মিশেছে। সেই যে স্বাভাবিক জল প্রবাহ, সেই জল প্রবাহ আটকে যাচ্ছে বলে যখন আমি গিয়েছিলাম ওখানে তখনই স্থানীয়রা অনেকে বলেছিলেন যে কিছুক্ষণ বৃষ্টি হলেই পাহাড়ের খাঁজে জল আটকে যাচ্ছে, যেহেতু এত নির্মাণ কাজ হয়েছে এবং পাহাড়ের যে স্বাভাবিক ঢাল চরিত্র সেগুলো অনেকটা বদলে গেছে। তারপরে যত বছর গিয়েছে, এই নতুন রাস্তা হওয়ার পরে আমি দুবার ওখানে গিয়েছি, হেঁটে গিয়েছি এসেছি। যত বছর গিয়েছে আমি দেখেছি যে ওখানে এই যে বড় বড় দোকান এবং নানা রকম নির্মাণ কাজ সেগুলো যেন লাভ দিয়ে বাড়ছে। এবারে যেটা হলো বৃষ্টির ফলে, যেটা শোনা যাচ্ছে যে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে জল যেভাবে পাহাড়ের ঢাল দিয়ে নেমে চলে যাওয়ার কথা ওই বানগঙ্গা নদীতে, সেটা যেতে পারলো না, আটকে গেল। এবং তার ফলে এই যে নতুন রাস্তা এবং পুরনো রাস্তারও একাংশ সেটাকে একেবারে ধুয়ে নিয়ে চলে গেছে। এটা শোনা যাচ্ছে যে অন্তত 30 জন, কারো কারো মতে 31 জন এখনো পর্যন্ত নিহত হয়েছেন। ওখানে ওই দোকানপাট হবার জন্য অনেক দোকান কর্মচারী, দোকানের মালিক তারাও থাকেন, তাদেরও অনেকে হয়তো এই বিপুল প্লাবনে ভেসে চলে গেছেন। এই ধরনের প্লাবন যখন আসে তখন প্রথমেই কত হতাহত সেটা বোঝা যায় না। কিছুদিন আগেই আমরা জম্মু কাশ্মীরের কিশতওয়াড়ে এই ধরনের বড় প্লাবনের কথা জেনেছি, যেখানে পরবর্তীকালে বলা হচ্ছে 60-70 বা তারও বেশি মানুষ নিহত হয়েছেন। এখানেও হয়তো হতাহতের সংখ্যা বাড়বে এরকমই আশঙ্কা। কিন্তু বৈষ্ণোদেবী এত বিখ্যাত এবং এত মানুষ সেখানে যান, সেখানে যে পাহাড়ের স্বাভাবিক প্রকৃতি, তার ঢাল, তার জলপ্রবাহ, তার ভূপ্রাকৃতিক পরিস্থিতি, সেটাকে উন্নয়নের নামে সেটাকে ধ্বংস করার যে বিষময় ফল হতে পারে সেটাই আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত এর পরে অনেকেরই চিন্তায় আসবে যে ভারতের যে প্রধান তীর্থস্থানগুলো সেগুলোকে আরো সুগম করবার জন্য এই যে নানা রকম প্রায় হাইওয়ে গোছের রাস্তা করে দেওয়ার প্রবণতা, সেই প্রবণতা শেষ পর্যন্ত সুগম করে নাকি মানুষের জীবনের বিনিময়ে পাহাড় প্রকৃতি তার দাম নিয়ে নেয়, সেই কথাটাই আবার আসবে। আমরা যেটা গাড়ওয়াল হিমালয়ে যে 4 ধাম বলে যে বিখ্যাত যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, সেখানেও যে বিপুল নির্মাণ কার্য হচ্ছে এবং তার ফলে সেখানেও বারবার বিপর্যয় হচ্ছে। হিমালয়ের উপরে এই তীর্থস্থান এবং আরো নানান আকর্ষণ, পর্যটক আকর্ষণ সুগম করে তোলবার জন্য যে একটা মরিয়া প্রয়াস চলছে, সেটা সম্পর্কে কি নতুন করে ভাবার সময় হয়েছে? বৈষ্ণোদেবীর এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা কিন্তু সেদিকে আমার দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিল।